এটা সত্যি কথা। মা বাবার আশীর্বাদ যদি নিজের সন্তানের উপর থাকে, মা বাবার আশীর্বাদ যদি সন্তানের মাথার উপরে থাকে, তাহলে কিন্তু বড় বড় বিপদও হার মেনে যায়। সেটা কিন্তু একদম বাস্তব, সেটা কিন্তু সত্যি কথা। আমাদের মা বাবার যদি আশীর্বাদ আমাদের কাছে থাকে, তাহলে কিন্তু অনেক বড় বড় বিপদের থেকেও কিন্তু আমরা বের হয়ে আসতে পারি। এক তো হলো আমাদের ভগবানের আশীর্বাদ যদি আমাদের উপর থাকে, তাহলেও কিন্তু আমরা অনেক বড় বড় বিপদের থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি। তো সেটাই, সব মা বাবা এক হয় না। তো সেই জায়গাতে বলছি, অপরাজিতার সংসারে আমরা কিন্তু রোজই অপরাজিতার সংসারে ভিডিও দেখে যাচ্ছি। হ্যাঁ, আগেও দেখেছিলাম, এখনও দেখেছি যে যেইভাবে বৃষ্টির এখন শরীর খারাপ হয়েছে, সে জায়গাতে কিন্তু ভরে ভরে কমেন্ট সবে লিখে যাচ্ছে, সবে বলে যাচ্ছে একটাই কথা, যে মা বাবা কেন আসে না। বৃষ্টির মা বাবার কথা সবাই কিন্তু কমেন্টে লিখে যাচ্ছে যে কেমন মা, এত নিষ্ঠুর মা বাবা কেমন হতে পারে, কেন নিজের মেয়েকে এইভাবে এত কষ্ট, বৃষ্টির মানে এত কষ্ট দেখেও কেন মা বাবা এখন পর্যন্ত আসছে না। সে জায়গাতে কিন্তু আমিও মনে মনে রোজই ভাবতাম যে হ্যাঁ ঠিকই, বৃষ্টির এত কষ্ট হচ্ছে, সে জায়গাতে কিন্তু ওর হাজব্যান্ড ভালো। আমি কিন্তু কালকের ভিডিওতেও বলেছিলাম, আজকেও বলেছি, ওর মতন একটা হাজব্যান্ড পাওয়াটা বৃষ্টির কিন্তু খুবই ভাগ্য। হয়তো আগেও এত কষ্ট করেছে, সেই জন্য ভগবান ওর দিকে তাকিয়েছে, তাই ও এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছে। তো প্রীতম যেভাবে ওকে কেয়ার করে যাচ্ছে, যেভাবে ওকে মানে ওষুধ খাওয়ার থেকে আরম্ভ করে সব কিছু করে যাচ্ছে, সে জায়গাতে কিন্তু প্রীতমের দিকে কিন্তু দেখলে খুব কষ্টই লাগে। কারণ ও একা হাতে কিভাবে করবে এভাবে বাচ্চা সামলানো, তার মধ্যে আবার অর্ক কিন্তু একটু ভালোই চঞ্চলামি বাচ্চা একটা, সে সাথে কিন্তু বৃষ্টিকেও সামলানো ওর দ্বারা একটু অসম্ভব হয়ে যাচ্ছিল। তো তাও কিন্তু হার মানেনি, ও কিন্তু কীভাবে নিজের সংসারটাকে গুছিয়ে মানে সুন্দর করে খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে সব কিছু আমাদেরকে দেখিয়েছে ভিডিওতে। তো সেই জায়গাতে সবাই কমেন্টে লিখে গিয়েছিল যে ওর মা বাবা কেন আসছিল না। হ্যাঁ, এখন ওর মা বাবা চলে এসেছে। তো সেটা তোমরা সবাই ভিডিওতে পেয়ে গিয়েছো, ওর মা বাবা চলে এসেছে। সেই জায়গাতে দুর্গাপুর থেকে চলে আসলো শিলিগুড়ি, এতটা দূর জার্নি করে ওরা চলে আসছে নিজের মেয়ের জন্য। নিজের মেয়েকে যে ওরা কত ভালোবাসে সেটার প্রমাণ আর কি দেবে। নিজের মেয়ের জন্য যতই রাগারাগি থাকুক, যতই যা কিছু থাকুক, সেই জায়গাটা আলাদা, কিন্তু মেয়ের মানে সাথে, নিজের বাচ্চার সাথে, সন্তানের সাথে কোনোদিনও মা বাবা রাগ করে থাকতে পারে না। সেটাই ওরা একদম প্রমাণ সুন্দর করে দিয়ে দিল আমাদেরকে। সব মা বাবা এক হয় না। কারণ কেন বলেছি, আজকে 1 বছর আগের ভিডিও তোমাদের মনে আছে কি না, এনবি ব্লগসের নিবেদিতার ভিডিওর কথা বলছি। সে জায়গাতে কিন্তু নিবেদিতার অবস্থা তোমরা সবাই জানতা কি অবস্থা হয়ে গিয়েছিল। ও কিন্তু ওর মা বাবাকে বারবার বলেছিল যে আসো মা বাবা, আমার পাশে একটু সাপোর্ট করো। সে জায়গাতে কিন্তু ওর মা বাবা একবারও ওকে সাপোর্ট করতে যায়নি। টাকা পয়সা দিয়ে মানে সাহায্য করা তো দূরের কথা, কিন্তু ওর মেয়েকে যে একটু গিয়ে চোখে দেখা দেখবে সেটাও কিন্তু ওর মা বাবা করেননি। তো সে জায়গাতে বলছি যে সবার মা বাবা এক হয় না। তো আমি কিন্তু মনে মনে ভাবতাম, ভিডিও দেখতাম, আর কিন্তু আমিও ভাবতাম যে কেন মানে এত কাকু কাকিমা কি এতই খারাপ নাকি, বা এতই নিষ্ঠুর কেমনে হতে পারে। আগের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম ওর মা বাবা তো অনেক ভালো, বৃষ্টির মা বাবা। তো বৃষ্টিকে কেন দেখতে এখন পর্যন্ত আসছে না। তো সেই জায়গাতে আজকে যখন ভিডিওতে দেখলাম যে বৃষ্টির মা বাবা চলে এসেছে, এসে বৃষ্টির মুখে কিভাবে হাসি দেখলাম, সেটা দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। বৃষ্টির মুখে কিন্তু অনেকে হাসি এসেছে, মানে বৃষ্টির মুখে কিন্তু অনেকে হাসি চলে এসেছে। সে জায়গাতে প্রীতমেরও অনেকটাই হেল্প হয়ে যাচ্ছে, কারণ প্রীতম একা একা এভাবে সামলানো একটা অনেকে ওর জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল। তো সেই জায়গায় কিন্তু বৃষ্টি আর অর্ক খুব খুশি। আর অর্কর কথা কি বলবো, অর্ক তো অনেকেই খুশি ওর দাদু আর দিদাকে পেয়ে। যাই হোক, মানে অর্কর দাদু দিদা এসে, কাকু কাকিমার কথা বলছি, এসে কিভাবে খুব সুন্দর করে ফ্লাইটের টিকিট করে নিল। কোথায় যাবে সেটা আমাদের কিন্তু, কোথায় যাচ্ছে ওরা সেটা কিন্তু আমাদেরকে বলেনি। কোন জায়গায় যাচ্ছে ডক্টর দেখাতে সেটা কিন্তু আমাদেরকে বলেনি।
খালি ওরা ফ্লাইটে যাচ্ছে ডক্টর দেখানোর জন্য, সাথে কাকু কাকিমা আর অর্ক প্রীতম সবাই যাচ্ছে, সেটাও আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সে জায়গাতে কাকু কিন্তু খুব সুন্দর করে মার্কেটিং করে নিয়েছে, নিজের নাতির জন্য জুতো কিনে নিয়ে এলো, তারপরে বৃষ্টির জন্য জুতো কিনেছে, কাকিমার জন্য চুড়িদার সেট কিনেছে। সে জায়গাতে কিন্তু মার্কেটিংগুলো দেখে খুবই ভালো লেগেছে আমাদের। আর তাছাড়া এটা খুব ভালো লেগেছে যে নাতির বায়না কিভাবে দাদু পূর্ণ করতে হয় সেটা কিন্তু দাদু খুব সুন্দর করে নাতির বায়নাগুলো পূর্ণ করে যাচ্ছে। ফ্লাইটে বসে স্যান্ডউইচ খাবে বলছে, সেটাও কিনে দিয়েছে। সেই জায়গাতে কিন্তু মানে অর্কর দাদু আর দিদন যে মানে অর্ককে কতটুকু ভালোবাসে, নিজের মেয়েকে যে কতটুকু ভালোবাসে, সেই জন্য এত দূর জার্নি করে নিজের মেয়ের জন্য আজ এখানে চলে এসেছে। আর ওরা গিয়েছে ডক্টর দেখাতে, কোন জায়গাতে ডক্টর দেখাতে গিয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে আপডেট এখন পর্যন্ত নেই। আর সবাই আমরা বৃষ্টির জন্য প্রার্থনা করি যাতে ওই যেখানেই যাক ডক্টর দেখাতে, হয়তো আজকে আপডেট দিয়ে দেবে হয়তো। তারপরে আমি তোমাদেরকে বলে দিব যে কোন জায়গায় ওরা গিয়েছে ডক্টর দেখাতে। আর সবাই মিলে আমরা ওর জন্য একটু প্রার্থনা করি যাতে বৃষ্টি খুব ওখানে গিয়ে খুব সুন্দরভাবে ডক্টর দেখিয়ে সুস্থ হয়ে আসুক। যেহেতু ওর মা বাবা ওর পাশে আছে, কিন্তু নিশ্চয় ও অনেকটাই সুস্থ, এখন থেকে দেখছি ওই অনেকটাই সুস্থ। ওর মা ওকে খাওয়াইয়ে দিয়েছে, কীভাবে সুন্দর করে খেয়ে নিচ্ছে। আগে কিন্তু প্রীতম যখন খাওয়াইয়ে দিত তখন কিন্তু সুন্দর করে খেত না। যাই হোক, নিজের মা ছাড়া আর কিছু না, নিজের মা বাবাকে দেখে কিন্তু বৃষ্টি অনেকটাই খুশি, অনেকটাই মুখে কিন্তু ফ্রেশনেস একটা ভাব চলে এসেছে। তো নিশ্চয় ওর মা বাবাকে যদি ওই পেয়ে হয় মানে আরও সুস্থ হয়ে যাবে। এখন ডক্টরে কি বলে সঠিক রিপোর্টটা যদি আমরা পেয়ে যাই তবে আমাদেরও খুব ভালো লাগবে। তো সেটাই বন্ধুরা, তোমরা সবাই মিলে প্রার্থনা করো যাতে বৃষ্টি মানে খুব জলদি সুস্থ হয়ে চলে আসে। আর ডক্টরে কি বলে না বলে সেগুলো প্রীতম আমাদেরকে সব আপডেট আমাদেরকে দিয়ে দেবে আর কি, সব কিছু আমরা পেয়ে যাব। তো সেটাই। তো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার মতামতের সাথে তোমাদের মতামত যদি মিলে প্লিজ কমেন্ট লিখতে ভুলবে না। তো কালকে আবারও প্রীতম আপডেট দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে আসব। তো আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই বাই।